আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো মটরশুঁটি আর আলুর রসা। এটি একটি খুবই সিম্পল একটি রান্না, যেটা খুব সহজেই করা যাবে। তো প্রথমেই আমি কড়াই দিয়ে দিয়েছি ওভেনে। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু নাড়াচাড়া করে কড়াইয়ের সারা গায়ে লাগিয়ে দেব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেব হলো জিরে গুঁড়ো। এরপর আমি ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়ন হয়ে এসেছে। এরপর আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো ফোড়নের মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে সবগুলো আলুতে ভালো করে হলুদটা মাখিয়ে নিচ্ছি। আলু অর্ধেক প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি ধুয়ে রাখা মটরশুঁটিগুলো কড়াইয়ে দিয়ে দেব, আলুর মধ্যেই দিয়ে দেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। মটরশুঁটি বেশি ভাজলে সিদ্ধ হতে দেরি হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 3 কাপ মতো জল। জল দেয়া হয়ে গেছে। এরপর আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি 2 টিস্পুন দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ আপনারা পরিমাণ মতো দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। এরপর আমি 1 গিট মতো আদা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আদাটা আমি কুড়ে নিয়েছি। এবার আদাটা আমি জলের সাথে মিশিয়ে দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে মিশিয়ে দেব নাড়াচাড়া করে। এরপর আমি সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে দেব। 5 মিনিট মতো ঢেকে রাখলেই হবে। আমার 5 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন জল অনেকটা কমে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর নামানোর প্রায় আগে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো সামান্যই দেব, গন্ধটা আনার জন্য সুন্দর। রান্না একদম কমপ্লিট। তো আমি এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আরও সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।